ফিলিস্তিনিদের হটিয়ে পশ্চিম তীরে বাড়ছে ইহুদিদের বসতি নির্মাণ। যুক্তরাজ্য সহ 7 দেশের নিন্দা। গাজায় বাড়ছে মানবিক সংকট। হাসপাতালে নেয়ার কয়েক ঘন্টা পর ফের কারাগারে ইমরান খান। সুস্থ আছেন দাবি তথ্যমন্ত্রীর। মুরসি কৌশলে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ বোনের। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 6 বাংলাদেশের মরদেহ দেশে আসবে কাল। পশ্চিমবঙ্গে হবে এক নারীর সৎকার। 26 হোটেলকে শোকজ নোটিশ। এবার চলে যাব পুরো খবরে। পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য সহ 7 দেশ। দ্বিরাষ্ট্র নীতি বাস্তবায়নে বাধা সৃষ্টি করে এমন সব পরিকল্পনা থেকে তেল আবিবকে পিছু হটার আহ্বান তাদের। এদিকে গাজায়ও বাড়ছে মানবিক সংকট। বিশেষ করে বিশুদ্ধ পানির অভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটছে অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দাদের। সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বন্দুকের নলে নিজেদের ঘরেই 13তম দিনের মতো অবরুদ্ধ নাবলুসের দক্ষিণে কুসরা গ্রাম। এরই মধ্যে সেখানে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পশ্চিম তীরের জেরুজালেমে 12 বর্গ কিলোমিটার এলাকায় অবৈধ বসতি স্থাপনের ষড়যন্ত্রে মশগুল তেল আবিব। সামনে এনেছে E1 নামে প্রকল্পের আওতায় 1200 বসতি স্থাপনের পরিকল্পনা। এদিকে তেল আবিবের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে ও কানাডা। অবৈধ পরিকল্পনাটি দ্বিরাষ্ট্র সমাধানের পথকে সংকুচিত করবে জানিয়ে তেল আবিবকে পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে তারা। অন্যদিকে গাজায় প্রতিদিনই নিরাপদ পানি ও আশ্রয়ের জন্য হাহাকার বাড়ছে। নীরব দাস, নিউজ 24। কয়েক ঘন্টার জন্য হাসপাতালে নেওয়ার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তাকে সুস্থ ঘোষণা করেছে বলে দাবি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের। যদিও মুরসি কৌশলে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ইমরান খানের বোন ডক্টর উজমা খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সময় রাস্তার দুই ধারে নামে তার ভক্ত সমর্থকদের ঢল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নামে এই জনস্রোত। জনসমাগম ঠেকাতে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বন্ধ করে দেওয়া হয় আশপাশের বেশ কয়েকটি সড়ক। তবে কয়েক ঘন্টা পর আবারও আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হয় পিটিআই নেতাকে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি, চিকিৎসক ইমরান খানকে সুস্থ ঘোষণা করেছে। যদিও পিটিআই নেতার আইনজীবীদের দাবি, সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত মারাত্মক অবনতি হয়েছে। ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই হারিয়েছেন তিনি। এদিকে ইমরান খানের বোন ডক্টর উজমা খানের অভিযোগ, ইমরান খানকে কারাগারে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মতো মানসিক নির্যাতন করে হত্যার চেষ্টা করছে সরকার। 2022 সালের এপ্রিলে আস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর 2023 সালের 5 আগস্ট তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার বিরুদ্ধে সরকারের তোষখানায় জমা থাকা বিদেশিদের উপহারের তথ্য লুকোনোর অভিযোগ আনা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 200টি মামলা দায়ের করা হয়। তারপর থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। আফরিন মৌ, নিউজ 24। দুই সীমান্ত দিয়ে কাল দেশে আনা হবে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 6 বাংলাদেশের মরদেহ। সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার। এই শোকের আবহেই আবাসন অব্যবস্থাপনা রোধ ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কলকাতার নিউ মার্কেটের 26 হোটেলের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের পর টনক নড়েছে রাজ্য সরকার ও প্রশাসনের। চলছে আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। এর মধ্যে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিট ও মার্কুই স্ট্রিটের 26 হোটেলকে শোকজ করা হয়েছে। অগ্নি নিরাপত্তা ও ট্রেড লাইসেন্স যাচাই বাছাই না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে হোটেলগুলোর বাণিজ্যিক কার্যক্রম। এদিকে ভারতে প্রচলিত আইনে অনিচ্ছাকৃত খুন, অপরাধমূলক ষড়যন্ত্র সহ মোট 3 আইনে আটক হোটেল শিখা ইনের ইজারাদারকে নেওয়া হয়েছে 14 দিনের পুলিশি হেফাজতে। পলাতক হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে পাকড়াও করতে চলছে অভিযান। আবাসন ব্যবস্থাপনায় অনিয়ম রোধে তৎপরতা বাড়লেও শোকে মূর্ছা যাচ্ছেন নিহতদের স্বজনরা। দ্বারস্থ হয়েছেন কলকাতার বাংলাদেশ হাই কমিশনে। পুলিশ স্টেশনে যাবো, সেখান থেকে কাগজপাতি জমা দিয়ে ওরা যে কাগজপাতি দেবে
সেটা পূরণ করে তারপর হচ্ছে আমরা দেহটা হ্যান্ড ওভার দিবে করছে। নিউ মার্কেট পুলিশ থানা গিয়েছি, যাইয়ে আমরা সোনা বোঝা করলাম, তো ওখান থেকে বললো যে এমবিসি যাইয়ে একটা অ্যাপ্লিকেশন প্রুফ এই করেন। নিহত 7 বাংলাদেশের মধ্যে 5টি মরদেহ বেনাপোল ও একটি ভুমরা সীমান্ত দিয়ে দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার। 5টি মরদেহ, কুষ্টিয়া 4 জন, একই পরিবারের 4 জন এবং ঢাকার যে একজন আছে তার মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছি এবং আর সাতক্ষীরার একজন ভুমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। তবে নিহত সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের মরদেহ কলকাতায় সৎকার করতে চান পরিবারের সদস্যরা। এতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা প্রত্যাশা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিরা। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাকে অভিনন্দন জানিয়ে ইসলামাবাদ সফরে আমন্ত্রণ জানান। একই সঙ্গে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ড পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছে। এসব বার্তায় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়। সেই সঙ্গে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছে দেশগুলো। অর্থনৈতিকভাবে তেহরানকে আটকাতে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। মিত্রদের প্রতিও ওয়াশিংটনের কড়া বার্তা, এই পদক্ষেপে সামিল না হলে তাদেরও পরিণতি ভোগ করতে হবে। তবে এমন হুঁশিয়ারির পরও ইরানের পাশ থেকে সরছে না বড় জ্বালানি ক্রেতা চীন। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে নিবিড় যোগাযোগের অভিযোগে নতুন মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। দৈনন্দিন অর্থনীতিকে স্থবির করে দেওয়ার মার্কিন ছককে কোনোভাবেই মেনে নিচ্ছে না ইরান। নিজেদের উপর প্রস্তাবিত নতুন এই অর্থনৈতিক অবরোধকে সম্পূর্ণ অমানবিক এবং বেআইনি আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ইরান সরকারের পতন নিশ্চিত করতেই ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার পথে হাঁটছেন তারা। একই সঙ্গে চীন সহ বিশ্বের অন্যান্য মিত্র দেশগুলোকে এই জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, তা না হলে তাদেরও ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। তবে মার্কিন প্রশাসনের এমন কড়া হুঁশিয়ারি সত্ত্বেও বেইজিং খুব একটা বিচলিত নয়। নিষেধাজ্ঞার ঝুঁকি মাথায় নিয়েও চীনের বাজারগুলোতে ইরানের অপরিশোধিত তেল আমদানি পুরোপুরি শূন্যের কোঠায় নেমে আসার কোনো সম্ভাবনা আপাতত দেখছেন না বিশ্লেষকরা। আমি মনে করি না চীন এখনই ইরান থেকে তেল আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনবে, কারণ ইরান থেকে চীনে তেল পৌঁছানোর প্রক্রিয়ায় যুক্ত প্রতিষ্ঠানগুলো নতুন কোনো নিষেধাজ্ঞা এলেই ঠিকই বিকল্প কোনো পথ বের করে নেয়। এই টানাপোড়েনের মাঝেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপরও নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হয়ে কাজ করা এবং বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগেই সংগঠনটিকে আবারও কালো তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন। নিবির আমিন, নিউজ 24। মালয়েশিয়ার কাজাংয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 112 অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক জানান, 4টি পৃথক অভিযানে 114 অভিবাসীর কাগজপত্র ও বৈধতার যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 112 জনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমের সঙ্গে থাকায় ধন্যবাদ।